নমস্কার, আমি জয়শ্রী। আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি আমাদের বাড়ির নববর্ষের পুজোর ব্লগটি। প্রথমেই সবাইকে জানাই শুভ নববর্ষ। প্রত্যেকে নতুন বছর খুব ভালো করে কাটাবেন এবং বড়রা আমার প্রণাম নেবেন, ছোটরা আমার ভালোবাসা নেবে। পুজোর প্রস্তুতি শুরু হয় সকাল সকাল। মা সাজিয়ে ফেলেছেন পুজোর থালা, ফুল, ধূপ, বাতি আর প্রসাদ। আমাদের বাড়িতে নববর্ষের সকাল সকাল আমরা লক্ষ্মী গণেশের পুজো করি, যেন সারা বছর সংসারে শান্তি আর সমৃদ্ধি থাকে। আর ঠাকুরমশাও চলে এসেছিলেন খুবই সকাল সকাল। উনি এসেই প্রথমেই এই ঘরটিকে সাজিয়ে নিচ্ছে। পুজোটা খুবই ঘরোয়া, কিন্তু তার মধ্যে যে শান্তি আর পবিত্রতা থাকে সেটি ভাষায় বোঝানো যায় না। মন্ত্রপাঠ, ঘন্টার আওয়াজ আর ধূপের গন্ধ মিলিয়ে মনে হয় যেন নতুন একটা শুরু হচ্ছে জীবন। পয়লা বৈশাখ হলো বাঙালিদের নতুন বছর। এটি শুধুমাত্র ক্যালেন্ডারের পরিবর্তন নয়, বরং আমাদের সংস্কৃতি, ঐতিহ্য আর আবেগের এক গভীর উৎসব। এই দিনটি আমাদের মনে করিয়ে দেয় নতুন করে শুরু করার, পুরনো ভুলগুলো ভুলে এগিয়ে যাওয়ার এক অসাধারণ সুযোগ। এই দিনে সকালে নতুন পোশাক পরে বাড়ি পরিষ্কার করেন এবং অনেকে বাড়িতে লক্ষ্মী গণেশের পুজো করেন, যেমন আমাদেরই। শুভ নববর্ষ বলেই আমরা একে অপরকে শুভেচ্ছা জানাই। বাংলার বাজারগুলোতেও থাকে এক বিশেষ আমেজ। হালখাতা, মিষ্টির পসরা আর দোকানদারদের হাতে নতুন খাতা নিয়ে শুভ সূচনার প্রস্তুতি। সবাই বসে পড়েছে পুজোর এইখানে। তো পুজো আমাদের প্রায় শুরুই হয়ে গিয়েছে। ঘটের কাজও ঠাকুরমশাই কমপ্লিট করে ফেলেছেন। এখানে আপনাদের দুটো ঠাকুর দেখে একটা প্রশ্ন মাথায় আসতেই পারে যে এখানে আমরা কেন দুটো জোড়া ঠাকুর পুজো করছি। আসলে ব্যাপারটি হলো, একটি ঠাকুর হচ্ছে আমাদের দোকানে এবং আরেকটি ঠাকুর হচ্ছে আমার মায়ের। মানে আমাদের বাড়িতে একটি ছোট্ট বিজনেস আছে মায়ের, সেই জন্য আরেকটা লক্ষ্মী গণেশও পুজো করা হয়। তাই দুটো লক্ষ্মী গণেশ একবারে পুজো করে নিয়ে কাকা দোকানে নিয়ে চলে যান এবং আরেকটা ঠাকুর মা রাখেন এবং প্রতিদিন সেটাকে জল মিষ্টি দেন। পয়লা বৈশাখ মানেই বাঙালির কাছে একটা নতুন বছরের শুরু, নতুন স্বপ্ন, নতুন আশা আর একটা নতুন ক্যালেন্ডারের পাতায় জীবনের নতুন অধ্যায়। এই দিনেই অনেকেই শপথ নেন পুরনো কষ্ট ভুলে নতুনভাবে শুরু করার। আর এর সাথে জড়িয়ে আছে একটা গভীর আধ্যাত্মিক কথা। বাড়িতে পয়লা বৈশাখের পূজা সকালের শুরুটাই হয় একদম অন্যরকম ভাবে। সূর্য উঠবার আগেই মা এবং কাকিমা উঠে পড়েন। স্নান সেরে নতুন শাড়ি পরে ঠাকুর ঘরের চারপাশে গঙ্গাজল ছিটিয়ে পুজোর জন্য প্রস্তুত হন। বাড়ির প্রতিটা কোণ তখন ধূপ ধুনোর গন্ধে ভরে ওঠে। পৃথিব্যৈ নমঃ ওং অস্ত্রায় ফট ওং বন্নিমণ্ডলায় দশকলাত্রণে নমঃ ওং সমমণ্ডলায় ষোড়শকলাত্রণে নমঃ সূর্যমণ্ডলায় দ্বাদশকলাত্রণে নমঃ ওং শ্রীং হিং হিং গাং গণেশায় নমঃ ওং নমো এক। এই পুজোটা সাধারণত লক্ষ্মী গণেশ বা কুল দেবতার হয়। অনেকে ব্যবসা শুরু করার আগে লক্ষ্মী গণেশের আরাধনা করেন, যাতে সারা বছর সাফল্য আসে। পুজোর থালায় থাকে সিঁদুর, ধূপ, ফুল, বাতাসা, নতুন পঞ্জিকা আর অবশ্যই ফলমূল। ফুল দিয়ে দেবদেবীকে সাজানো হয় আর মন্ত্রচারণা মাধ্যমে শুরু হয় পুজো। এই পুজোর একটা গুরুত্বপূর্ণ অংশ হলো নতুন খাতা বা হালখাতা। ব্যবসায়ীরা তাদের পুরনো হিসেব চুকিয়ে এই দিন নতুন খাতা খুলে থাকেন। যদিও এখন অনেকেই ব্যবসার বাইরে, তবুও অনেক পরিবারে প্রতীকীভাবে আর একটা নতুন খাতা খোলা হয় আর সেখানে লেখা হয় শুভ নববর্ষ। আপনাদের সঙ্গে গল্প করতে করতে পুজোর অনেক কটা স্টেপই আমরা এগিয়ে গিয়েছি। এবার আসছে আরতির পালা। প্রথমে এখানে ধুনুচি নিয়ে ভালো করে আরতি করা হলো, তারপর হবে পঞ্চপ্রদীপ নিয়ে এই আরতিটা। এই পঞ্চপ্রদীপ নিয়ে আরতি করার পর
সবার মাথায় এই তাপটি দেয়া হয়, যাতে সবাই খুব ভালোভাবে জীবনযাপন করতে পারেন। এইটা পুজোর পর খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস, প্রসাদের মতোই। তো এখানে সবাই মিলে এই তাপটা নিজের মাথায় দিয়ে নিচ্ছে এবং বুকে ঠেকাচ্ছে, যাতে নতুন বছরটিও যেন আমাদের খুব ভালোভাবে যায় এবং আমরা যেন সুস্থ স্বাভাবিকভাবে জীবনযাপন চালিয়ে যেতে পারি। তারপর শুরু হচ্ছে এখন অঞ্জলির পালা। এই দিন আমরা আমাদের পূর্বপুরুষদের স্মরণ করি। বাড়ির বড়রা হয়তো বলেন, আমাদের ছোটবেলায় এই দিন কেমন কাটতো জানো? আর সেই গল্পগুলো ঘুরে ফিরে বাচ্চাদের মনে স্বপ্ন জাগায়। অঞ্জলি দেওয়ার সঙ্গে সঙ্গে ঠাকুরমশাই এখানে খাতায় সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন এঁকে নিচ্ছেন। এরপরে একটি কয়েনে সিঁদুর লাগিয়ে সেটির ছাপ দিয়ে দিচ্ছে। এগুলি একটি শুভ সূচনার প্রতীক। তার জন্য এরকম প্রত্যেকটি খাতাতেই এইভাবে স্বস্তিক চিহ্ন আঁকা হয় এবং তার মধ্যে কয়েনের ছাপ দেওয়া হয়, যাতে ব্যবসা খুব ভালোভাবে চলে এবং ব্যবসা যেন খুব লাভবান হয় প্রত্যেকের। করং দেব হে রম্ব প্রণমামহম নমো দেবেন্দ্র মৌলি মন্দার কর মকরধ্ব করুণা বিঘ্নং হরন্তু হে রম্ব তব চরণার বঞ্জ রেন। একটু আগেই বললাম না আপনাদের যে কয়েনের মধ্যে সিঁদুর লাগিয়ে তার ছাপ খাতায় দেওয়া হয়। এই দেখুন ঠাকুরমশাইও সেটি করছেন। আর ওনার দুটি খাতাতেই ছাপ বসানো কমপ্লিট। তো এবার উনি ভগবানের কাছে খাতাগুলি সমর্পণ করে দেবেন। দেখুন ওনার দুটি খাতারই কাজ কমপ্লিট। এরপর দুটি খাতাকে ঘটে ঠেকিয়ে তারপর ভগবানের পায়ে ছুঁয়ে পাশে রাখবেন। সত্যি পুজোটি খুব ভালোভাবে গিয়েছিল আমাদের বাড়ির প্রত্যেকেরই। আপনারা এই পুজোতে কী কী করলেন অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলবেন না, এবং আপনাদের দোকানে কাদের কাদের পুজো হলো এবং কারা হালখাতা করলেন নিজের দোকানে। ইতিমধ্যে আমাদের বাড়ির পুজো কমপ্লিট। পুজোর হয়ে যাওয়ার পর সবার মাথায় ঠাকুরমশাই শান্তির জল ছিটিয়ে দিচ্ছেন, যাতে সবাই নতুনভাবে নতুন বছর শুরু করতে পারে। আপনারা বলবেন আপনাদের এই পুজোটি দেখতে কেমন লাগলো এবং আপনারা কীভাবে পুজো কাটালেন আমাকে অবশ্যই বলবেন। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা এবং অভিনন্দন। সবাই খুব ভালো করে নতুন বছর কাটান পরিবারের সকলের সাথে, ভালোবাসার মানুষটির সাথে এবং বন্ধুদের সাথে। আজকের ভিডিওটিও আমি এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল। সবাইকে আবারও জানাই শুভ নববর্ষ 1432। সবাই ভালোভাবে থাকবেন, সাবধানে থাকবেন এবং নতুন বছর খুব ভালোভাবে কাটাবেন।